দেখো বন্ধুরা, আমরা তো ফোনপে ইউজ করি। তো এই ফোনপেতে আমরা কি করি, অনেক জায়গায় স্ক্যান করে টাকা মারি। আবার অনেকে কি করে যে মোবাইল নাম্বার দিয়ে আমরা টাকা কাউকে সেন্ড করে দিই। তো এরকম করি। তো আজকের এই ভিডিওতে যদি কারোর অ্যাকাউন্ট বই দেয়, যদি কারোর অ্যাকাউন্টে টাকা পাঠাতে হয়, সেটা কীভাবে পাঠাতে হয় না, আজকে এই ভিডিওতে তোমাদের সেটাই দেখাবো। তো চলো যে কী করে আমি কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাই। সো বন্ধুরা, এই কাজটি করার জন্য সবার প্রথমে আমাদের মোবাইলে ফোনপেটাকে ওপেন করতে হবে। আমি ওপেন করে নিয়েছি। এরপর কি করতে হবে যে এখানে দেখো এই যে অপশানটা আছে না, এখানে টু ব্যাঙ্ক অ্যান্ড সেলফ অ্যাকাউন্ট, এই যে অপশানটা এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে তোমাদের 2 নম্বর অপশান দেখো, টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফসি কোড, এখানে তোমাদের ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করতে দেখো এখানে আমি যাকে যাকে টাকা পাঠিয়েছি না তার লিস্ট আছে এখানে। তো তুমি যদি নতুন করতে চাও তোমাকে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম। এইখানে তোমাদের কোন ব্যাঙ্কে টাকা পাঠাবে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে প্রথমে। তো আমি স্টেট ব্যাঙ্কে টাকা পাঠাচ্ছি। প্রথমে স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করে তারপরে এই যে 91 যে অ্যাকাউন্ট নাম্বারটা হয় না, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিলাম। বসিয়ে এখানে নেক্সট করলাম। নেক্সট করলে কি হবে যে কার নামে অ্যাকাউন্টটা আছে সেটা প্রথমে শো করাবে। তো তুমি ভেরিফাই করে নেবে। তো আমি নেক্সট করলাম। দেখো এখানে মিস্টার দীপক পট্টনায়ক, এটা আমার নাম দেখাচ্ছে। এটা মানে ঠিক আছে। এবারে আমি এটাকে সেভ করে নিতে চাই। তার জন্য একটা নিক নেম দিয়ে মানে এই অ্যাকাউন্টটা সেভ করে রাখতে চাই। যদি পরবর্তীকালে টাকা পাঠাতে চাই না, তাহলে এখানে আমি ক্লিক করলেই আমার অটোমেটিক এটা চলে আসবে। তো আমি এটা সেভ করে দিলাম, দিয়ে প্রসিড টু পে করলাম। দিয়ে এখানে কত টাকা পাঠাবো এখানে সে তার অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবো। তো আমি অ্যাকাউন্ট বসিয়ে দিলাম। তারপর দেখো কোন অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবো এখানে ক্লিক করতে হবে তোমাদের। ক্লিক করলাম, দিয়ে দিচ্ছি আমি এই অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে চাই, ব্যাস ওকে করে দিলাম। ওকে দিয়ে এখানে পে করতে হবে। পে করলাম। পে করলে এখানে পিনকোড চাইবে। পিনকোডটা দিয়ে দিলে আমাদের কী হবে যে এখন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। তো আমি 1 টাকা পাঠিয়ে প্রথমে টেস্ট করলাম যে ঠিকঠাক হচ্ছে কিনা। দিয়ে এখানে দেখো এইখানে যে টাকা পাঠিয়েছি তার এখানে তার ডিটেলসটা আছে। পরবর্তীকালে টাকা পাঠালে এরকম একটা দেখাবে। তো এইটাই তার টাকা পাঠানোর রিসিভ কপি এটা। তো এইভাবেই আমরা টাকা পাঠাই। এবং কেউ যদি কোনো অ্যাকাউন্ট বই আসি, যদি অন্য কোনো অ্যাকাউন্ট নম্বর নিয়ে আসে আমার অ্যাকাউন্ট বই, তো সেরকমভাবে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে আমি টাকা পাঠিয়ে দিই। তো এইভাবেই করি আমরা আর কি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।